السلام عليكم ورحمة الله وبركاته. দীর্ঘ সময় হযরত বয়ান করছেন, রাত 11:30টার উপরে বাজে। আমার আর নতুন করে কিছু বলা, নসিহত করা বা কথা বলা, হযরতের প্রায় 1 ঘন্টা সময় আমি বয়ান বসে বসে শুনছি। হযরতের কথা থেকে এমন কিছু কথা উঠে এসেছে যেগুলো আমিও আপনাদেরকে বলতাম, যুবক ভাইদেরকে। হযরত বলছেন, রাত আর গভীর করে লাভ নাই, রাত যত গভীর হবে আপনাদের ফজরের নামাজ তত বেশি কাজা হবে। দীর্ঘ সময় বয়ান শুনলেন, কোরআনের কথা শুনলেন, ফজরের নামাজ কাজা হয়ে গেল, ওই বয়ান শোনার কোনো লাভ নেই। বয়ান শুনছেন, হযরত যতগুলো কথা বলছেন সবগুলোর উপর আমল করা কি সম্ভব বলেন? তাহলে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত নিয়েই চলে আসতেন না। বারবার মুসা আলাইহিস সালাম কি করতেন না, বলে বলে উপরে পাঠাইতেন না, আবার যান একটু কমায় নিয়ে আসেন, উম্মতরা পারবে না। সব কথা হযরতের মানার প্রয়োজন নাই। কমপক্ষে 5টা আমল হযরত বলছেন, আগামীকাল সকাল থেকে যেন আপনার জিন্দেগির সাথে 5টা কথা আমলে নিতে পারেন, এইটুকু চেষ্টা করা। কথা আমরা শুনি অনেক, কিন্তু মাহফিল থেকে বের হওয়ার পরে ওটা ভুলে যাই আর আমল করি না। সেজন্য হযরতের কথা থেকে যে যে দিকগুলো আপনাদের কাছে ভালো লাগছে, ওই আমলগুলো কালকে থেকে আমরা আমলে নিয়ে আসবো, ঠিক আছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ছোট্ট একটা আবেদন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় চুপ করে শুনতে হয় এবং শ্রবণ করতে হয়। আদব হলো বসে শোনা। পিছনে অনেক বাইরা ধারায় রয়েছে, একটু যদি আগায় আগায় চিপাচিপি হযরত দোয়াটা করবেন আর 20 মিনিটের ভিতরে সব শেষ হয়ে যাবে। একটু যদি বসে যান, কোরআনের আদবটা হয়ে গেল। আর এরিয়াটুকু তো জান্নাতের বাগিচা, এটার ভিতরে বসে গেলেন, একসাথে 2টা ফায়দা হয়ে গেল। সকলে একটু বসার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে এবং কোরআনের এই তাফসীর মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। সর্বশেষ আপনাদের কাছে একটি অনুরোধ, একটা চাওয়া। আপনাদের এখানে যারা আমার বাবার বয়সী, তাদের কাছে তো আমি সন্তানের মতো। যারা আমার ভাইয়ের বয়সী, তাদের কাছে আমি ভাইয়ের মতো। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমার এই জবানকে দ্বীনের জন্য কবুল করেন। কোরআনের কথাগুলো যেন মানুষের কাছে ধারে ধারে পৌঁছায় দেওয়ার সুযোগ আল্লাহ করে দেন। আল্লাহ তাআলা যেন আমার নিজেকে যা আপনাদেরকে শোনায়, আপনাদেরকে বলি, তা আগে নিজেকে আমল করার তৌফিক দেন। আমিন। সাউন্ডটা একটু বাড়ায় দেন, ইকোটা বাড়ায় দেন, মনিরের সাউন্ড বাড়ায় দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.